স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলো ভারতের এক যুবক। আসলে এগুলো দেখলে মনে হয় যে কিয়ামত আর বেশি দূরে নেই। যদিও তারা হিন্দু শাস্ত্রের, কিন্তু আসলে বিষয়টা কতটা অমানবিক তা বলে বোঝানোর মতো নয়। এখন প্রশ্ন হচ্ছে, ওই স্ত্রী যে যাকে বাদ দিল এবং যার মার সাথে, মানে তার আপন শাশুড়ির সাথে যে এই যুবকটি বিবাহ করলো, এখন ওই স্ত্রী ওই ছেলেকে বাবা বলে ডাকবে না স্বামী বলে ডাকবে, এটা হচ্ছে মূল কথা। তো এখন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে এদের এই যে বিষয়গুলো এখন দেশে, এই যে কাজগুলো পরকীয়া এবং খারাপ অনৈতিক সম্পর্কগুলো যেগুলো হারাম, তো এই যে কাজগুলো যে দেশে ঘটছে, আসলে এগুলো কতটা যৌক্তিক বলে আমি মনে করি না। কারণ দেশে যে আমাদের বাংলাদেশেও এরকম ঘটনা ঘটতে পারত, কিন্তু যেহেতু ইন্ডিয়াতে ঘটেছে, ভারতে, তো এই বিষয়টি খুবই খারাপ এবং দুঃখজনক একটি বিষয়। কারণ এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আর নেগেটিভ যে বিষয়গুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু বেশি ভাইরাল হয়ে থাকে, আর এই জিনিসগুলো মানুষ বেশি দেখে থাকে। আর এটা থেকে এতটা পরিমাণ খারাপ লেগেছে যে যে ওই স্ত্রী যে এই যে শাশুড়ির সাথে যে বিবাহ বিচ্ছেদটা হলো বা ঘটনাটি ঘটলো, এটা আসলে কতটা যৌক্তিক আসলে বলে বোঝানোর মতো নয়। তবে মূল বিষয় হচ্ছে এদের যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে সমাজ কিভাবে দেখবে না দেখবে, এবং আদালতে গিয়ে তারা যে বিবাহ করেছে, আসলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দেখছে এবং খুব তোলপাড়। আমি আগেই বলেছি এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল, কারণ ভালো খবর থেকে খারাপ জিনিসগুলোই বেশি মানুষের মাধ্যমে প্রচার হয়, এটাই হচ্ছে বাস্তব কথা। তবে স্ত্রীকে তালাক দিয়ে যে শাশুড়িকে বিবাহ করেছে, এটা আসলে খুবই খারাপ একটি দিক এবং সমাজের জন্য খারাপ বিস্তার করতে পারে। তো যেহেতু সবাই সাবধানতা অবলম্বন করবেন, এবং এ বিষয়টি মোটেও ভালো নয়। যদিও বিষয়টি ইন্ডিয়াতে ঘটেছে, আমাদের বাংলাদেশেও একসময় ঘটতে পারে। তো বিষয়টি আসলে খুবই খারাপ। আসলে এগুলো দেখলে মনে হয় যে পৃথিবী আর বেশি দিন থাকবে না, অল্প দিনের ভিতরেই হয়তো কেয়ামত হবে। কারণ এগুলোই তো কেয়ামতের আলামত, এটা দেখলেই তো বোঝা যায়।